সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপ্পা অফিসিয়াল। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে শিবরাত্রি পুজো, ঠিক আছে? সারাদিন পূজা আমাদের শিবরাত্রি ব্রত করেছিল, ঠিক আছে? তারপর সন্ধ্যা বিকেলের দিকে গিয়ে পুজো টুজো দিয়ে এসে, আর এখন রাত্রে দেখো কি করছে, দেখো বাড়ি কি হচ্ছে এটা। লুচি আলুর দম। ব্রত আমি করিনি, এমনি পুজো দিয়ে এসেছিলাম। যাই হোক, আমি জানি না, আমি বলে ফেলেছি, তার জন্য সরি বন্ধুরা। ব্রত করলে আজকে 4 প্রহর পুজো করতে হয়, সারা রাত জেগে। সারা রাত জাগ দেওয়া, তাই তো? হ্যাঁ। তো আমি ব্রত করে থাকতে পারি না, ঠিক আছে? থাকতে পারি না নয়, থাকতে পারি, কিন্তু আমি উপোস করি না। আমার এত সুন্দর বর পেয়েছি, আবার শিবের পুজো করে কি হবে? তাও ওটা কথা নয়, ভগবানকে ডাকবে, এতে কারোর সঙ্গে তুলনা হয় না, ঠিক আছে? না, ওটা কথা না, কিন্তু ভগবান তো আমাকে শিব দিয়ে দিয়েছে না, আবার ভগবানকে তো ডাকবো বন্ধুরা না, দেখো, আজকের আমাদের লুচি হচ্ছে। লুচি আর আলুর দম। কে কে খাবে চলে আসো সন্ধ্যাবেলায়। এখন আজকে লুচি আলুর দম। লুচি আলুর দম আর এদিকে পিঠে, এগুলো করার পক্ষে একদম এক্সপার্ট একদম। তো কি? যা বলবো করে দেবো। এখন করে আবার শিখে গেছে বিরিয়ানি করাটা। তো তোমরা কে কে জানো একটু কমেন্ট করে জানিও। আর ও ইউটিউব দেখে দেখে সব জিনিসটা শিখে গেছে, ঠিক আছে? তাই তো? আরো দিদা ছিল, দিদা রান্নাটা শিখিয়ে দিয়ে গেছিল। তবে হ্যাঁ, এটা মানতে হবে, রান্নাটা কিন্তু ফেভারিট বানায়, প্রত্যেকটা খাবার হেভি লাগে। শিখিয়েছিল দিদা। দিদা আজকে- শিখিয়েছিল বলে আজকের সবাই তোমাকে নাম করছে। কারণ দিদা হচ্ছে কি ছিল, আমাকে প্রত্যেকটা কাজ, আমি তো আগে পারতাম না একদম, দিদার সাথে কিছু আমাকে শিখিয়েছে। কাজ করা বলো, পিঠে পাটা বলো, সবই কিছু। মায়ের বাড়ি থাকতে তো কিছুই করতাম না। তো যাই হোক, এখানে এসে দিদার কাছে শিখেছি ফুলকো ফুলকো লুচি সবকিছুই। আর বেশি বাকি নেই, প্রায় হয়ে এসছে, আর একটু বাকি আছে, 2 পিস হলে হয়ে যাবে। আমাদের অপূর্ব লুচি করছে, দেখো বেলছে। ওটা কি হচ্ছে অপু? লুচি হচ্ছে? আমাকে বলছে দেখি আমার দিকে দেখো, বেলবো। কি করছো? লুচি করছো? তাড়াতাড়ি আমার হয়ে গেছে, ওটা বেলে দাও তাড়াতাড়ি। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। লুচি করছো তুমি? হ্যাঁ, এদিকে দেখি। লুচি করছো? ও, এখনো বেলা হয়নি। হয়নি এখনো? আজকে কি আলুর দমটা খেয়ে দেখবে আগে কেমন হয়েছে, একটু ঝোল করে একটু মাখানো। এই তো আমাদের আলুর দম, আর এদিকে লুচি কমপ্লিট। যাই পারে ভাই হোক, রাত্রে আমার ভাত দিতে হবে, বাঙালি ভাত ছাড়া অসম্পূর্ণ। তোমার জন্য ভাত রয়েছে। আজকে ভাত বানাইনি, সকালে বানিয়েছি। সেভাবে আছে, তোমাকে গরম করে খাবো। এর অবস্থাটা দেখো, তাড়াতাড়ি করছে। লুচি হবে ওইটা, তাই তো বাবু? এইভাবে বেল, এটা এইভাবে ধর 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 ধর, এইভাবে তেল দিস না। তুই আগে বড় হ, তারপরে লুচি করবি, ঠিক আছে? না, ও আমাকে বলছে এটা আমি বেলবো না, এইভাবে এইভাবে। তো বন্ধুরা চলো, আজকে তো তোমাদেরকে দেখালাম শিব চতুর্দশী, মানে শিব পুজোর আজকের রাত। সবাই জেগে আছে, যারা যারা উপোস করেছে আমাদের আমাদের শিব এখানে মন্দিরে। ঝাল বাউল হবে। আমাদের শিব মন্দিরে তো মানে মন্দিরে, মানে বাজারে মন্দিরের ওখানে তো সবাই পুজোয় বসে গেছে। আমি সন্ধ্যাবেলা গিয়ে দেখে এলাম। আর আমাদের এখানটায় সামনে একটা মন্দির হয়েছে, এবছরই পুজো শুরু হয়েছে, ওখানে আজকে ঝাঁক বাউল হবে। তো যাবে আমাকে নিয়ে একটু? সময় নেই এখন। হ্যাঁ, তা যাবে কেন? 1 মিনিট আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার সময় নেই। কেউ নেই বাড়িতে, কেউ নেই। তো কি হয়েছে, একটুখানি তাহলে আমি 8 ঘন্টার জন্য ভালো লাগে না, কোথাও যেতে ভালো লাগে না, ঠিক আছে? নিয়ে যেতে হবে না। ফোন এসছে তোমার। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।